এটা আমাকে শুনতে হচ্ছে যে অ্যাসিড নেই, অ্যাসিড শেষ হয়ে গেছে। দুটো সুইপার, এত বড় হাসপাতাল, এত নোংরা হয়ে আছে চারিদিক। এখানে তো মানুষ চিকিৎসা করতে আসে সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার জন্য তো নয়। কলকাতার ধাঁচে হবে এবার পান্ডুয়ার হাসপাতাল। হাসপাতাল পরিদর্শনে এসে এমনই বলতে শোনা যায় হুগলির সাংসদ রচনা ব্যানার্জিকে। হাসপাতালে অবাঞ্ছিত ভিড় কমাতে এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে নতুন ব্যবস্থা নেওয়ার নির্দেশ হুগলির সাংসদের। জিনিস এখানে হওয়া দরকার, সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছেন একসাথে, মানে পেশেন্টের সাথে প্রায় 10-12 জন করে লোক ঢুকে যাচ্ছেন, যেটা হওয়ার কথা না। আমাদের কলকাতা আমরা জানি যে পেশেন্টের সাথে একজন কি বড় জোর 2 জন মানুষ অ্যালাউড থাকে ভেতরে। বা তার জন্য কি হচ্ছে, ছোট হাসপাতাল, তার মধ্যে 50 জন একজন পেশেন্টের সাথে ঢুকে গেলে কি হচ্ছে, সেখানে কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে এবং নোংরা হচ্ছে, সবাই জুতো পরে পরে ঢুকে পড়ছে ভেতর দিকে। সেটার একটা ব্যাপার, একটা কার্ডের একটা ইস্যু করা দরকার, যাতে এখানে একজন পেশেন্টের সাথে একজন কিংবা 2 জন ঢুকতে পারে। স্পেশাল কার্ড ইস্যু হওয়া দরকার। বাইরে সিকিউরিটিরই কোনো অবারিত দাঁড়ির মতন সবাই রয়েছে এখানে, শুনলাম অনেক কিছু হয় গেটের বাইরে, সেটা বন্ধ হওয়া দরকার এবং সিকিউরিটি এখানে থাকা দরকার, সেটাও বলা হলো। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা তো বটেই, চারিদিকে নোংরা রয়েছে, যেখানে পেশেন্টের শুয়ে আছে তার পাশে নোংরা পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে বলা হলো। এগুলো সব করতে বলা হলো। এরপরে তো ঠিক আছে, হাসপাতালকে সুন্দর করা, বড় করা, আরো ডক্টর জানা, বেড বানানো, সেগুলো পরের কথা, কিন্তু এখন যেটা আমাদের রয়েছে সেটাকে তো ভালো করতে হবে। সেটার জন্য সব জায়গায় একটু একটু করে যাচ্ছি এবং সব মানুষের পাশে রয়েছি এবং সাথে রয়েছি, পাশে রয়েছি সবার সাথে, যাতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করতে পারি। হাসপাতালের বাইরে জল, এটাও একটা ব্যাপার। হাসপাতালে যায় বাইরে প্রচুর জল, কারণ ওখানটা মধ্যিখানটা এরকম ঢাল হয়ে রয়েছে। ওই ঢালটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে জলটা বাইরে চলে যায়, মানুষ যাতে হেঁটে আসতে পারে। পেশেন্টকে তো কোলে করে আনতে হচ্ছে, কারণ এত জল ওখানে, আমাকে পেছন দিকে ঘুরে আসতে হচ্ছে।